নমস্কার। আপনারা প্রত্যেকেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। নতুন যে টাকা বাড়ানো হয়েছে মানে জেনারেল কাস্ট পাবে ১৫০০ টাকা, যেটা ১০০০ ছিল আগে, ১০০০ থেকে বেড়ে ১৫০০ হয়েছে, আর ১২০০টা বেড়ে ১৭০০ হয়েছে। ওই নতুন অ্যামাউন্ট কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেছে। এবার এখানে অনেকেই প্রশ্ন করেছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই টাকাগুলো কবে আসবে, আর এই টাকাগুলো কি আদৌ বাড়বে বা বাড়লে ভালো হতো। দেখুন, এখানে একটা কথা বলি, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই মাসের আগে পর্যন্ত টাকার অ্যামাউন্ট সব জায়গাতেই একই ছিল। কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হয়নি, নির্দিষ্ট টাইমে ঠিকঠাক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসছিল। কিন্তু এ মাসেই ঘোষণা করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়বে এবং অ্যামাউন্টটাও যথেষ্ট অনেক টাকাই বেড়ে গেছে। সেই জন্য টাকা রিলিজ করার যে আধিকারিকরা আছেন সবাই কিন্তু মোটামুটি লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে ব্যস্ত। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন, লক্ষ্মী ভাণ্ডার মাসের প্রথমের দিকেই কিন্তু চলে আসতো, মোটামুটি ৫ তারিখের মধ্যেই চলে আসতো। এখন কিন্তু আসতে অনেকটা দেরি হলো, কারণ টাকাটা বেড়েছে, সেই বর্ধিত টাকাই কিন্তু এ মাস থেকেই এসছে। সেই জন্য লক্ষ্মী ভাণ্ডারের জন্য বাদবাকি স্কিমগুলোর টাকা পেতে কিন্তু দেরি হচ্ছে। অনেকেই বলছেন তাহলে কি এই টাকাগুলো এ মাসের জন্য স্কিপ হয়ে গেল বা আসবে না? হ্যাঁ, অবশ্যই আসবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা দেখবেন ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যেই ঢুকে যাবে। লক্ষ্মী ভাণ্ডার ঢুকতে যেহেতু দেরি হচ্ছে এবং সবাই ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা প্রসেস করার জন্য ব্যস্ত, হয়তো দেখা যাচ্ছে এত বেশি অ্যামাউন্ট বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করার জন্য সব জায়গা থেকেই হয়তো আধিকারিকদেরকে নিয়ে আসা হয়েছে এই টাকাটা যাতে সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়। লক্ষ্মী ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে এবার ক্রেডিট হয়ে গেছে। এবার হয়তো ওই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ছাড়া শুরু হবে। আশা করা যাচ্ছে ১৫ই ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা চলে আসবে। এবার দ্বিতীয় কথায় আসি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই টাকাগুলো কি বাড়ছে? না, এই টাকাগুলো বাড়ছে না। এর আগে যারা এই ভাতাগুলি পেতেন তারা যেমন টাকা পাচ্ছিলেন ওই সেম অ্যামাউন্টই পাবেন। তাহলে এবার অনেকে বলতে পারেন, তাহলে আপনি যে একটা ভিডিও করেছেন ওখানে যে দেখা যাচ্ছে যে আপনি বলেছেন বার্ধক্য ভাতা ১০০০ থেকে বেড়ে ১৫০০ হলো, ১৭০০ হলো, এটা তাহলে কি? বাজেট ঘোষণার সময় বলা হয়েছিল যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন, লক্ষ্মী ভাণ্ডার তো ৬০ বছর অবধি পাওয়া যাবে, লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছিলেন বা পাচ্ছেন আর কি, নতুন নিয়মে ১৫০০, ১৭০০ এটাই আমি ধরবো, কারণ ১০০০-১২০০ উঠে গিয়ে এখন ১৫০০, ১৭০০ হয়ে গেছে, এ মাস থেকেই হয়েছে। দেখা গেল কারুর বয়স হয়তো কিছুদিনের মধ্যে ৬০ কমপ্লিট হয়ে ৬১ হয়ে গেল, তখন তার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার স্কিম বন্ধ হয়ে যাবে। তারপর থেকেই তার বার্ধক্য ভাতার স্কিম অটোমেটিক চালু হয়ে যাবে। মানে সে টাকা পাবে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার থেকে অটোমেটিকলি সেটা শিফট হয়ে গিয়ে বার্ধক্য ভাতায় চলে যাবে। এবার সেই ব্যক্তি যখন বার্ধক্য ভাতা পাওয়া শুরু করবে তখন কিন্তু আর কমে সেটা বার্ধক্য ভাতার যে ১০০০ টাকা সেটা কিন্তু আর সে যাবে না। সে যেমন লক্ষ্মী ভাণ্ডারে ১৫০০, ১৭০০ পাচ্ছিল ওই অ্যামাউন্টটাই বার্ধক্য ভাতাতেই পাবে। অর্থাৎ সহজ কথা দেখা যাচ্ছে, যারা লক্ষ্মী ভাণ্ডার থেকে শিফট হয়ে বার্ধক্য ভাতায় আসছে তারা ওই বেশি টাকা বা বর্ধিত টাকা ১৫০০, ১৭০০ এই অ্যামাউন্টে বার্ধক্য ভাতা পাবে, আর যারা অলরেডি বার্ধক্য ভাতা পাচ্ছিল তারা কিন্তু যে ১০০০ টাকা পাচ্ছিল ওটাই পাবে। এবার চলে আসছি নতুনদের কথায়। নতুনদের বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা কবে থেকে ঢুকবে? দেখুন, এটারও একটা কিন্তু কোটা আছে। রাজ্য সরকারের নির্দিষ্ট কোটার মধ্যে যতজন মানুষ পড়ছে ততজনকেই কিন্তু এই ভাতার সুবিধা দেওয়া যায়। এবার যতদিন না পর্যন্ত এই কোটা খালি হচ্ছে তার আগে কিন্তু দেওয়া যাবে না। মানে যদি কেউ মারা গিয়ে থাকে, এরকম যখন কোটা খালি হবে আর কি, তখন যারা নতুন অ্যাপ্লাই করেছিল তাদের নামগুলো তখন ওখানে এন্ট্রি করা হবে, তখন ওই নতুনরা টাকা পাবে। অনেকেই বলছেন আমি ২ বার ৩ বার ধরে ফর্ম জমা দিয়েছি, ২ বছর ৩ বছর ধরে ফর্ম জমা দিয়েছি, আমরা কি আদৌ টাকা পাবো না? বলেই দিলাম, যখন কোটা খালি হবে বা যেদিন কোটা খালি হবে সেদিন থেকে কিন্তু টাকা ঢুকবে। আর তখন যখন টাকা আপনারা পাবেন, নতুনদের কথা বলছি, যাদের নতুন করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যাদের নতুন চালু হবে, ফার্স্ট টাইম চালু হবে, লক্ষ্মী ভাণ্ডার থেকে ট্রান্সফারের ব্যাপার নয়, তাদের কিন্তু এই ১০০০ টাকা করেই আসবে। শুধুমাত্র যাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে ভাতাটা শিফট হয়ে বার্ধক্য ভাতায় যাচ্ছে তাদেরই ওই লক্ষ্মী ভাণ্ডারের যে অ্যামাউন্ট ওটাই থাকবে। আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার করতে পারলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।